আপনি কি জানেন আপনার শরীর আপনার কথার থেকেও জোরে কথা বলে? প্রত্যেকটা মুহূর্তে আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন, আপনার শরীর কিন্তু তার সঙ্গে একটা কমিউনিকেট করছে, এবং যেই ভাষায় কমিউনিকেট করছে সেই ভাষাটাকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে বেশিরভাগ সময় কিন্তু আপনি সেই কমিউনিকেশন স্কিলসে বা সেই কমিউনিকেশনে আপনি কিন্তু ফেলিওর হয়ে যাবেন। দেখবেন, আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন, সবসময় কিন্তু আপনি বিপরীত দিকের মানুষের মনটাকে বোঝার চেষ্টা করেন। আপনি চেষ্টা করেন ও কি ভাবছে, কি বলছে, বা ও কীরকমভাবে আপনাকে অ্যাকসেপ্ট করছে। এইটা যেমন আপনি ভাবছেন, বিপরীত দিকের মানুষরা কিন্তু একই ভাবছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার মন দিয়ে বা মনের ভেতর থেকে সামনের মানুষটাকে ঠিক পরীক্ষা করে নিচ্ছে। সে কেমন, সে কি বলছে, সে কি ভাবছে, সে কীরকমভাবে আমাকে পড়ছে বা জানছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষ করছে, যেটাকে আমরা বলছি মাইন্ড রিডিং। ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনার শরীরের ভাষা উন্নত না হয়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি ডেভেলপড না হয়, তাহলে কিন্তু আপনি প্রতি মুহূর্তে একটা ব্যাড মেসেজ বা একটা রং মেসেজ সামনের মানুষটাকে দিচ্ছেন, যেখানে সেই মানুষটা হয়তো আপনাকে মিসরিড করবে। আর মিসরিড করলে তার কমিউনিকেশনটা কিন্তু আপনার সঙ্গে সঠিকভাবে ম্যাচ করবে না। ফলে একটা ডিল যেটা সাকসেসফুল হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ফেলিওর হবে। তাই আমাদের শরীরের ভাষাটা আমাদেরকে ডেভেলপ করতেই হবে। যখন আপনি কোনো জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন, ধরুন আপনি একটা স্পিচ দেবেন, সে স্পিচ দেওয়ার সময় আপনার হ্যান্ড পজিশন, আপনার চেস্ট বা আপনার ব্যাক, আপনার মাথা, আপনার পা, এটা কিভাবে আপনি দাঁড়াবেন, এই সমস্ত কিছুই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। দেখুন, আমাদের কমিউনিকেশনে দুটো ল্যাঙ্গুয়েজ থাকে। একটা ভার্বাল ল্যাঙ্গুয়েজ, যেটাতে আপনি কথা বলছেন যে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে, আর আরেকটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, আর কথা যেটা বলছি সেটা ভার্বাল ল্যাঙ্গুয়েজ। একটা সমীক্ষায় দেখা গেছে যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যেটা কন্টেন্ট বলছেন পুরো কমিউনিকেশন স্কিলসে, সেটা অনলি 7% ম্যাটার করে, অনলি 7। আর রেস্ট 93% ডিপেন্ড করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার টোন অফ ভয়েস। তো এখন কথা হচ্ছে, এই যে 93%, এই 93%-এর প্রতি কিন্তু আমাদের ফোকাসটা অনেকটাই কম থাকে। আমাদের মেইন ফোকাসটা থাকে কিন্তু কন্টেন্টের উপরে। আপনি যত ভালোই কন্টেন্ট বলেন না কেন, যত তথ্য দিয়ে বলেন না কেন, আপনার প্রেজেন্টেশন কোয়ালিটি যদি সঠিক না হয়, তাহলে কিন্তু কন্টেন্টটা মানুষের কাছে ঠিকমতো পৌঁছবে না, মানুষ ইগনোর করবে। এবং কোনো সময় যদি একবার আপনার অডিয়েন্স বা আপনার শ্রোতারা আপনার থেকে হারিয়ে যায়, তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটা আপনার কাছে নেক্সট টু ইম্পসিবল। তো সেই জন্যে প্রথম থেকে আপনার প্রেজেন্টেশনটা হওয়া উচিত এমন, যেটা মানুষ খুব অ্যাটেন্টিভলি শুনবে, এবং যত শুনবে তত আপনার তথ্যগুলো তাদের কাছে পৌঁছবে, এবং আপনি একজন বেস্ট লিডার বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তাই নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। যখন আমি কোনো জায়গায় গিয়ে দাঁড়াবো, মনে রাখতে হবে, ফার্স্ট আমি কয়েকটা টিপস দিচ্ছি আজকের এই ভিডিওতে, বেশ কিছু সিরিজ থাকবে, সেখানে আমি আরও বেশ কিছু টিপস দেবো বডি ল্যাঙ্গুয়েজের উপরে। আপনি যখন কোথাও গিয়ে দাঁড়াবেন, আপনার পায়ের পাতাটা থাকবে ওপেন ভি শেপে, ঠিক ওপেন ভি শেপ। ঠিক আছে? এরকম নয়, এরকম নয়, ওপেন ভি শেপ, মানে এই দুটো পা ফাঁকা থাকবে, একটা গ্যাপ থাকবে, এবং সেটা ওপেন ভি শেপে থাকবে। ঠিক আছে? এবং এই যে দুটো পায়ের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা থাকবে আপনার শোল্ডার লেংথ অনুযায়ী। এতে আপনার অ্যালাইনমেন্টটা একদম স্ট্রেট হবে। এখান থেকে বোঝা যাবে যে আপনি অনেক বেশি কনফিডেন্ট, আপনি একটা বেটার বডি পোশ্চার রিফ্লেক্ট করছেন, যেটা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে? আপনার পুরো শরীরের ওয়েটটা দুটো পায়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা এক পায়ে দাঁড়াচ্ছি দু পায়ে, কিন্তু পুরো বডি ওয়েটটাকে কোনো একটা পায়ে আমরা ট্রান্সফর্ম করে দিচ্ছি, জাস্ট লাইক দিস, এরকমভাবে। এখন আমার পুরো বডি ওয়েটটা কিন্তু বাঁ পায়ে রয়েছে, বা এরকমভাবে, অর্থাৎ পুরো বডিটা আমার এখন ডান পায়ের
আমার ওয়েটটা রয়েছে। সুতরাং এই কোনো পোশ্চারই কিন্তু মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয় না যতক্ষণ পর্যন্ত না আপনার টোটাল বডি ওয়েটটা দুটো পায়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। ঠিক আছে? তাহলে এই পশ্চারে আপনাকে সবসময় দাঁড়াতে হবে। আপনার চেস্টটাকে সামনের দিকে একটু রাখতে হবে এবং ব্যাকটাকে পেছনের দিকে ঢোকাতে হবে, জাস্ট স্ট্রেট হয়ে। কাঁধটাকে একদম রিল্যাক্স রাখতে হবে। ঠিক আছে? যদি আপনার এক্স্যাক্ট পজিশন বুঝতে অসুবিধা হয় কাঁধের, তাহলে আপনি একটা এক্সারসাইজ করতে পারেন। সেটা হচ্ছে কাঁধটাকে একটু ওপরের দিকে উঠিয়ে নিয়ে ছেড়ে দিন। যেখানে এটা ড্রপ করছে এটাই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অফ ইয়োর শোল্ডার। তাহলে এটাকে প্রপারলি রিল্যাক্স রাখতে হবে। ঠিক আছে? এবার আসুন আপনার হাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ আওয়ার বডি বলতে পারি, কারণ হাতের মুভমেন্টটা বা হাতের পোশ্চারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের সঠিকভাবে জানা জরুরি। অনেকে দেখবেন হাতটাকে পেছন দিকে রাখে। পেছন দিকে রাখা মানে এটা একটা ডিক্টেটরশিপ। ঠিক আছে? হাতটা যদি আপনি সামনের দিকে এইভাবে রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচ। ঠিক আছে? অনেক সময় আমরা দেখবেন হাতটাকে কিন্তু পকেটে রাখি। এটাও কিন্তু একটা অ্যারোগ্যান্ট বা একটা কি বলবো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড শো করে। হাতটা কোমরে রাখাটাও ঠিক তাই। অনেক সময় হাতটাকে আমরা ফোল্ড করে বলি, এটা হচ্ছে ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ। এভাবে রাখাটাও সঠিক নয়। তাহলে হাতটাকে কি করে রাখবো? দেখুন, হাত রাখার দুটো ইম্পর্টেন্ট পজিশন আছে। নাম্বার 1, আপনি হাতটাকে সাইডে রাখুন, একদম সাইডে, রিল্যাক্স হয়ে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান ডিসপ্লে ইউর বডি ল্যাঙ্গুয়েজ টু ইউর অডিয়েন্স। হয় এভাবে, অথবা হাতটাকে আপনি বেলি পজিশনে রাখুন, ঠিক পেটের মাঝখানে, এইভাবে। ডান হাতটা বাঁ হাতের ওপরে অথবা বাঁ হাতটা ডান হাতের ওপরে, খুব রিল্যাক্সভাবে আপনি রাখুন। এবং যখন কথা বলবেন তখন এটাকে খুলে ওপেন বডি ল্যাঙ্গুয়েজে আপনাকে জেস্চারিংগুলো দেখাতে হবে। জেস্চারিং নিয়ে আমি আরেকটা ভিডিও পরে করব, যেখান থেকে আপনারা জেস্চারিংটা জানতে পারবেন। ঠিক আছে? তাহলে এই যে হাতের মুভমেন্টটা, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুখটাকে, আমাদের মুখের এক্সপ্রেশনটাও একটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস, জানেন তো? ধরুন, যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সঠিকভাবে আই কন্ট্যাক্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি ওপরের দিকে তাকিয়ে কথা বলেন বা নিচের দিকে তাকিয়ে কথা বলেন বা এদিক ওদিক তাকান, তাহলে কিন্তু সেটা আপনার প্রপার কনফিডেন্সটাকে রিফ্লেক্ট করে না। ঠিক আছে? আপনার কনফিডেন্সটা রিফ্লেক্ট হয় আপনার চোখ দিয়ে। চোখের এক্সপ্রেশনসটা কেমন, সেইটাকে কিন্তু আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। আমরা বলি 70-30 রেশিও, অর্থাৎ 70% অফ ইউর টকিং আপনি যার সঙ্গে কথা বলছেন তার দিকে তাকান এবং 30% আপনি একটু এদিক ওদিক তাকান। ঠিক আছে? এতে করলে কি হবে, একটা বেটার কমিউনিকেশন তৈরি হবে, যে আপনি যেই ব্যক্তির সঙ্গে কমিউনিকেট করছেন তার প্রতি আপনি খুব ইন্টারেস্টেড। ঠিক আছে? এবং ইনভলভড, এই বিষয়টা রিফ্লেক্ট হবে। সুতরাং এই পশ্চারে যদি আপনি কথা বলেন, আপনার বডি থেকে একটা পজিটিভ ভাইব্রেশন বেরোবে, একটা বেটার কমিউনিকেশন ভাইব বেরোবে, যেটা সামনের লোকটাকে অনেক বেশি ইমপ্রেস করবে। তাহলে এই যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটাকে আমাদের সঠিকভাবে মেনটেন করতে হবে। যেগুলো বললাম, এগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করুন। কমিউনিকেশন স্কিলসটা বেটার করার জন্য এই ছোট ছোট, দিস আর দ্য বেসিক থিংস অ্যাবাউট কমিউনিকেশন, এই জায়গাগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি কনফিডেন্টলি ভেতর থেকে সামনে মানুষটাকে ইমপ্রেস করার দিকে অনেকটা এগিয়ে যেতে পারি। একবার ট্রাই করে দেখুন, প্র্যাকটিস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো ভাষায় কথা বলুন, তবে এই বেসিক পশ্চারসগুলোকে মেনটেন করে। এর পরের ভিডিওতে আমি আরও দেখাবো কিভাবে বডি ল্যাঙ্গুয়েজটাকে আরও ডেভেলপ করা যায়, আরও সঠিকভাবে নিজের মতামতটাকে একটা বেটার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে দারুণভাবে উপকার দিতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। একটু শেয়ার করে দিন সবার সঙ্গে, একটা লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা ভালো ভিডিওতে। খুব ভালো থাকবেন।